দেশে তীব্রতর হচ্ছে ডলার সংকট। এর ফলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিপুল ঋণ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইউনূস সরকারের জন্য। দ্রুত সময়ের মধ্যে এই ঋণ পরিশোধের চাপও বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি ঋণও। সম্প্রতি বিদেশি ঋণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই প্রতিবেদনে কি বলল কেন্দ্রীয় ব্যাংক, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে টানা প্রায় ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। ক্ষমতায় থাকাকালে বাছ বিচার না করে একের পর এক বিদেশি ঋণ নিয়েছে শেখ হাসিনার সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার আগে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ রেখে গেছে হাসিনার সরকার। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১০৩.৭৯ বিলিয়ন বা ১০,৩৭৯ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২,৪৫,৪৭৮ কোটি টাকা। বিদেশি ঋণের মধ্যে ৮৩.২১ বিলিয়ন ডলার বা ৯,৯৮,৫৮০ কোটি টাকা সরকারের নেওয়া। এতে সরকারের নিজস্ব, কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে, বেশি হারে সুদ ও কঠিন শর্তে নেওয়া এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেওয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। সেই সময় ২০০৮-৯ অর্থবছর শেষে সরকারের বিদেশি ঋণ ছিল ৫০.৩৬ বিলিয়ন ডলার। গত ১৫ বছর ৮ মাসের ব্যবধানে দেশে বিদেশি ঋণ বেড়েছে ৫৩.৪২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে চলতি বছরের মার্চ মাস শেষে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণ ছিল ৯৯.৩ বিলিয়ন ডলার। অর্থাৎ ৩ মাসেই প্রায় ৪.৪৮ বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেয় শেখ হাসিনার সরকার। বিশ্লেষকদের মতে, বিগত সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত ১৫ বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি, বাছ বিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনার সরকার যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে তার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, ঢাকা শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মূলত এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়েই বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার। শেখ ফরিদ, এটিএন নিউজ।